নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপি। আমরা বাটা মাছের অনেক রকমের রেসিপি খেয়েছি, তবে এই পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপিটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যারা বাটা মাছ খায় না তারাও কিন্তু এই রেসিপিটি করলে হাত চেটে খাবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি কয়েক পিস বাটা মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর ওপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি এই মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। যারা অতিরিক্ত কাঁটার জন্য বাটা মাছ পছন্দ করেন না তারা এইভাবে একবার খেয়ে দেখুন বাটা মাছ পোস্ত দিয়ে। একবার খেলে কিন্তু বারবার তখন খেতে ইচ্ছে করবে। কথায় কথায় দেখুন আমি সব মাছগুলোই কিন্তু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম পিস করে কেটে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর নিয়েছি 3 চামচ পোস্ত আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা একত্রে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর মাছ ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে মাছগুলো এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছ আমি একত্রে ভাজছি না, কড়াইয়ে যে কটা ধরবে সেই কটাই ভাজছি। আমার এখানে 3টে মাছ প্রথমে আমি দিয়েছি। 3টে মাছ আমি ভেজে নেব। কড়াইয়ে দিয়ে আমি অপেক্ষা করছি এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। দেখুন এখানে এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটা উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠও আমি এবার লাল করে ভেজে নেব। এই মাছ ভাজতে ভাজতে সকলকে আবারও মনে করিয়ে দিই সেই একই কথা, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় এখানে আমার মাছ দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, দিয়ে আবার লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। প্রথমে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে কালো জিরেটা আমি খুব ভালো করে ভেজে নেব। লো আঁচে আমি 1 মিনিট কালো জিরেটা সুন্দর করে ভেজে নেব। যেহেতু এটা আমি পোস্ত করছি সেহেতু এই কালো জিরের ফোড়নটা কিন্তু খুব সুন্দর লাগে এই বাটা মাছের পোস্ততে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, যেটা আমি পিস করে রেখেছিলাম। টমেটো দিয়েছি। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। লবণ দিয়ে এই টমেটোটা আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। 1 থেকে 2 মিনিট ভাজলেই টমেটোটা গলে যাবে। দেখুন এখানে টমেটো গলে গেছে প্রায়। এরপর এতে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন এতে দেবো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। এবার এই সব মশলা আমি একসাথে একটু ভেজে নেব। এখানে আর অন্য কোনো মশলার আমি ব্যবহার করছি না। এই মশলাটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে এবার আমি এই মশলাটা আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা গন্ধও কেটে যাচ্ছে। বাটা মাছের এই রান্নাতে আমি আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কাতেই করছি, যেহেতু এটা পোস্ত। কিন্তু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি। মিডিয়াম আঁচে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল।
আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো আমার হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে এবার আমি অপেক্ষা করব ঝোল ফুটে ওঠা পর্যন্ত। আমি এখানে আর ঢাকা দিচ্ছি না। দেখুন আমাদের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলে মাছগুলো দিয়ে আমি আর 2 মিনিট মিডিয়াম আঁচে এটা রান্না করব। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না। ঢাকা না দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করে দেখবেন বাটা পোস্ত খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমার 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এরপর আমি এতে আর কোনো কিছু অ্যাড করছি না, শুধু এর মধ্যে আমি দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনি কিন্তু একদম অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় মিষ্টি তাহলে আপনারা দেবেন না, তবে হালকা চিনি দিলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এতে আমি গরম মশলা বা ধনিয়া পাতা কিছু অ্যাড করছি না। কিছু অ্যাড করলে পোস্তর যে নিজস্ব একটা স্বাদ বা গন্ধ সেটা আর পাওয়া যায় না ঠিকঠাক। আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে সুন্দর করে বাটা মাছটা পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। সকলের কাছে অনুরোধ রইল একবার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।